বিজেপির দালাল সাংবাদিক সন্তু পানের মুখে ঝামা ঘষে দিলেন সাংবাদিক প্রসূন গুপ্ত। আর বাংলা টিভি চ্যানেলের বিজেপির দালাল সাংবাদিক সন্তু পান বিজেপির টাকা খেয়ে দিনরাত বিজেপির হয়ে দালালি করে, দিনরাত টিভি চ্যানেলে বসে ঘেউ ঘেউ করে মিথ্যা প্রচার করে। সেই বিজেপির টাকা খাওয়া, বিজেপির দালালি করা বিজেপির দালাল সাংবাদিক সন্তু পানের পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত। তো চলুন সাংবাদিক প্রসূন গুপ্তের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে বিজেপির দালালি করা সন্তু পানের কীভাবে 12টা বাজালেন সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত। এই সান্টু পান বলে যে ছেলেটি, সে এটা পরিবর্তন করে এমন একটি চ্যানেলে গেল যেখানে সারাক্ষণ চিৎকার করে, হাউ 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 করে চিৎকার করে। চিৎকার করতেই পারে, আমার বাড়ির সামনে চতুর পদ যেগুলো ঘেউ 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 করে তারাও চিৎকার করে। তাই আমরা কি করি, ঢিল মেরে উড়িয়ে দিই বা লাঠি নিয়ে তাড়া করি, কিংবা রাত্রিবেলা ঘুমাচ্ছি হয়তো ঘেউ 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 করছে, ওপর থেকে জল ছুঁড়ে মারি, তারা পালায়। সান্টু, তুই বুঝতে পারছিস না যে কালকে কি হবে? চিরকাল মোদি গদিতে থাকবে এমনটা ভাবিস না, আর চিরকাল তুই চেঁচিয়ে যাবি। কালকে তোর থেকে একটা বেটার লোক আসবে না তোর চ্যানেলে, তোকে লাত মেরে বের করে দেবে। কালকে তোর চাকরি থাকবে তো? তুই শিওর তুই এইভাবে থাকবে? কালকে ধর রাহুল গান্ধী ক্ষমতা এলো, তুই টিকে থাকবি তো? দেখ, একটা কথা মানে বড় ভাই হিসাবে বলতে পারিস, তোর পিতৃসম হিসাবে বলতে পারি, নিজেকে সংযম বা সংযত কর। যেটা করছিস সেটা অসভ্যতা করছিস। সেটা তোর কোম্পানি শিখিয়ে দিয়ে যদি থাকে, তোর কোম্পানি তোর রেসপন্সিবিলিটি নেবে? ফলে অশিক্ষিতর মতন কাজ করছিস তুই। তোর পড়াশোনা কম ছিল, আমি জানি। ফলে এটা থেকে সরে আয় এবং পারলে নিজের ফেসবুকে মার্জনা চা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তুই যেটা করছিস সেটা অসভ্যতামি, এবং এই অসভ্যতামির এমন একটা দিন আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসবে রে, তোকে আমি বলছি গ্যারান্টি দিয়ে। তুই নিজেকে সামাল দিতে পারবি তো? তুই তো রাস্তায় বেরিয়ে যেটা হইচই করিস, একদিন একটা বন্ধুর সঙ্গে না থাকলে বা তোর টিম না থাকলে তুই টিকে থাকবি তো? মানুষ তো কখন কি করে বসে কেউ জানে। তুই খেপিয়ে দিচ্ছিস মানুষকে অসভ্যতামি করে, দাঙ্গা লাগিয়ে দিচ্ছিস। সাবধানে থাকিস ভাই। তোর পিতৃসম, তোর সিনিয়র হিসেবে তোকে আমি বলছি, তুই যেটা করছিস সেটার জন্য তোকে পস্তাতে হবে সান্টু। কাল তোর এই কোম্পানিতে চাকরি থাকবে তো?